আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার আপনাদের মাঝে নতুন একটি আর্ট নিয়ে আসলাম। রিয়েলিস্টিক আর্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের এই ছবিটি আঁকতে আমি পেন্সিল কালার এবং অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এরপর আপনারা কোন আর্ট দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি অনেক দিন আর্টে সময় দিতে পারিনি, তবে ইনশাল্লাহ এখন আমি আমার পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, আর্ট বা অন্য কিছুর মাধ্যমে হলেও। আজকে আমি কি আঁকাচ্ছি আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন। যাই হোক, একটা কথা বলি, আমি আজকে প্রথম আমার টিউটোরিয়াল ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা মাফ করবেন। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হোয়াইট এবং রেড কালারটা করে নিচ্ছি। রিয়েলিস্টিক আর্টের ক্ষেত্রে আপনি যে জিনিসটা আর্ট করবেন তার আসল কালারটা আপনাকে আগে আর্ট করে নিতে হবে, তারপরে যখন যেখানে যেই কালারটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে হবে। আমি পেন্সিলের মাধ্যমে এই অংশটা একটু ডিপ করে নিচ্ছি যাতে এই অংশটা হালকা একটু ডার্ক মনে হয়। নিচের অংশে আমি গ্রিন কালারটা ব্যবহার করছি, তারপর পেন্সিল দিয়ে একটু ডিপ করে নিলাম। এবার এখানে সাদা কালারের ফোঁটা ফোঁটা দিতে হবে। আমি এটা হাত দিয়ে করে নিয়েছিলাম, এই জন্য ভিডিও করা হয়নি। তারপর আমি অরেঞ্জ কালার ব্যবহার করছি, এটা অ্যাক্রিলিক কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো কালার ব্যবহার করতে পারেন। রিয়েলিস্টিক আর্ট অন্য কারোরটা দেখে কখনোই করা সম্ভব না। আপনার নিজের কাছে যতক্ষণ মনে হবে না এটা পারফেক্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনোভাবে যে কোনো উপায়ে চেষ্টা করতে পারেন কিভাবে এটাকে আরও সুন্দর করা যায়। এবার ছোট অংশটুকু আঁকবো। আমি গ্রিন কালার পেন্সিল ইউজ করে এটার ভিতরের অংশটুকু এঁকে নিব। তারপর ব্ল্যাক কালার দিচ্ছি। এই তো আমার আর্ট প্রায় শেষ হয়ে এলো। রিয়েলিস্টিক আর্টের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো শ্যাডো দেওয়া। এটা আপনি যত পারফেক্টভাবে দিতে পারবেন আপনার আর্টের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। এখানে আমি ব্ল্যাক চারকোল পেন্সিলটা ইউজ করেছি, আপনারা চাইলে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।